হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই সময়টা জানো তো, সোমবার ওই বিকেল 4টে 4:30 হবে, দেখো সূর্য অস্ত যাচ্ছে। মা আর দাদা মাঠে এসেছে। মা জমি টমিগুলো একটু দেখাশোনা করতে এসেছে, আর দাদা জমিতে সার দিতে এসেছে, সবজি জমিতে। তো মা আর দাদা দুজনের মাঠে আসা দেখে না, আমি আর নীলও চলে এসেছি মা আর দাদার পিছন পিছন মাঠে। নিরিয়ে সার দিয়ে এরম 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 আমারও বাগানে 2-4টে লাগিয়েছি, হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু যত্ন লাগবে। হ্যাঁ, আর বন্ধুরা এখন একদম বিকেল 4:30 বাজে। 4:30 না রে বাবু, এখন এরকম 4:30 বাজে। এই যে আমি আর আমার ভাইপো এসেছি মাঠে একটুখানি মাঠ বেড়াতে। ফুল আর আহিলি দিদি ঘুমোচ্ছে না? দিদি ভাই আর দিদি ভাই ঘুমোচ্ছে। ও, ওরা শুয়ে টুয়ে আছে, যা করছে করছে। আমি এসেছি মাঠ বেড়াতে। আমার খুব ভালো লাগে মাঠ বেড়াতে। ওই ভ্যাটগুলো কি করলি সকালে? হ্যাঁ, সকালে ভ্যাট ওইগুলো এক জায়গায় রেখে দিয়েছি। ও, ওগুলো কাঁচা পাকাগুলো খেতে ভালো লাগে বেশি। পাকাগুলো আছে ছোট। পদ্মর বীজ না কিসের বীজ যেন ওগুলো? কাঠবিড়ালি চলে গেল। এখানে একটা কাঠবিড়ালি ছিল, এইখানে টুইং করে চলে গেল জঙ্গলটার মধ্যে। একটা জমি বিপুল কাকাদের, আর ওই পাশে একটা জমি আছে, ওইটা আমাদের। এইটা কাদের? এইটা বিপুল কাকাদের, আর ওইটা আমাদের। ও, এই দেখো বন্ধুরা, দাদা এই যে এইটা আমাদের জমি, বল। এইটা আমাদের শিম জমি। ওইদিকে একটা আছে আর এইদিকে একটা। এই দেখো, এটা শিম জমি। চলো কাছ থেকে দেখাচ্ছি। আর ওই পাশে লাগানো সরষে। আর ওই পাশে লাগানো সর্ষে, তাই তো? সাইড দিয়ে এটা আমাদের শিম জমি, ওই পাশে সর্ষে লাগানো আছে, আর একটাও শিম জমি আছে। ওই যে এইটা সর্ষে না? তুই টুপি পরে আসিস না। এই দেখো লাউ জমি, এটা অবশ্য আমাদের নয়, তবুও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ওরে বাবা, এই দেখো ওই যে একটা, এখানে ড্রাগন জমি, ওইখানে ড্রাগন জমি। আই নীল এদিকে, এক দুই, ওই ভেতরে একটা ড্রাগন জমি। আমি আগের বারটা এসেছিলাম যখন। আর এইটা তোমাদেরকে বলি, এটা না মাঠে, এই দেখো মাচা ঘর। এই দেখো, দেখবে টেন্ট। এইটাই দেখো, এটা মাঠে আমরা যখন ছোট ছিলাম তখনও ছিল। এই দেখো, দাঁড়া ছবি তুলে দিতে পারবি নীল? দাঁড়াও, এটা হলো মাঠের মধ্যে টেন্ট আগেও ছিল। আগেও যখন আমরা ছিল এরকম টেন্ট বানানো হতো মাঠের মধ্যে, ছোট্ট ছোট চালাঘর। ভালো লাগছে না বসে থাকতে? বাবা বানিয়েছে, বাবা আরো দুটো বন্ধু বানিয়েছে, তাই না? এটা দাদারা বানিয়েছে এই ঘরটা মাঠে। ওরা চাষবাস করে, এটা পাহারা টাহারা দেয়। আমরা এখন একটা দুইজনের ছবি তুলবো। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, বিল। ওইটা নতুন না, এবারটা লাগিয়েছে। ও, ওই যে দূরে দেখছো না, পুরো জলা জলা জমি। ফুল গাছ লাগিয়েছে, ওই যে বেগুন গাছ এইসব লাগিয়েছে। ওই যে দূরে দেখছো না, জলা জলা জমি, একটু একটু গাছ আছে, ওটাকেই বিল বলে, জানো তো? আর ওইখানে এক সময়, এখনো বোধহয় দূরে আছে, এখনো ফোটে না রে পদ্ম ফুল দূরের মাঠটাতে। পদ্ম ফুল মাছও আছে, প্রচুর মাছ আছে ওখানে, ডোবা পুকুর টাইপের আছে, অনেক কিছু আছে। ওই দূরে ওটা বিল বলে। যেতে যেতে তোমাদেরকে বলছি, বিল মানে বিশাল একটা জলাশয়। আমরা যেরকম ড্যাম বলি, বা ড্যামও বলবো না, মাইথানের একটা অংশ বলি, মানে জলাশয়, এরকম টাইপের বিশাল একটা জলাশয়কে আমাদের এই গ্রামীণ ভাষাতে বিল বলে। ওইখানে তোমার মাছ চাষ হয়, ওইখানে জমিও আছে, কিন্তু জলাশয়, ওখানে পদ্ম ফুল হয় প্রচুর। আর ওইখানে আমরা একসময়, এখনও আছে বোধহয়, তালের ডোঙা আছে, ডোঙা। আমরা ধরো বিল থেকে এপাশ থেকে ওপারে যাব, তাহলে আমরা সেখানে তালের ডোঙা আছে। তালের ডোঙা মানে, প্রাচীন গ্রামে যারা থাকো তারা জানবে, তালের ডোঙা মানে নারকেল গাছের গোড়া দিয়ে, না তাল গাছের গোড়া দিয়ে, বল। হ্যাঁ, তাল গাছের গোড়া দিয়ে এক ধরনের নৌকা টাইপের মিনি নৌকা তৈরি করা হতো, আর সেটাকে তোমার বলা হতো, ডোঙা বলা হতো। তার আবার ছোট্ট বৈঠাও ছিল, মানে ওটা দিয়ে নৌকার মতন একদম টাই করতে করতে একদম এপাশ থেকে এপার থেকে ওপারে চলে যাওয়া যেত। এইটা নিলাম আর কয়েকটা। তোর বালতিটা কিসে ভালো? দাদার বন্ধুর
বাগান, এটা বাগান, ওটাখান থেকে নিয়েছি। কচি পুরো লাউটা, জানো তো, মাকে বলবো কালকে রান্না করতে ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট। হলুদ চাষ হয়েছে, এটা হলুদ না রে? এটা হলুদ। সার দিচ্ছে। এইটা তোমাদের দেখা, এই দেখো, এটা ওলকপি, এই দেখো, এটা হলো ওলকপি জমি। ওল হয়েছে না? হয়েছে মনে হচ্ছে নাকি। কপি বাজার থেকে কিনে খাই না, দেখবে। এটা আমাদের নয়, অবশ্যই আমাদের জমি নয়, এটা আছে পাড়ার কারোর জমি। এই দেখো গোড়ায় ওল হয়ে আছে, পুরো সার দিয়েছে তো গো, সারের পুরো গন্ধ। এই দেখো, এই দেখো ওল ছোট ছোট হয়েছে, দেখো ওলকপি। আবার নীল বলছে, পিসিমণি গাছগুলো তুলো, না তুললে ওল হবে না। কি সন্দেহ লাগছে। আর এই তো নীল মাথায় কিছু দিয়ে আসেনি। পুরো এই শিম গাছটা ভালোই হয়েছে। এটা আমাদেরই শিম জমি। চলো ওইদিকে গিয়ে আর একটা গাছ জমি দেখাচ্ছি। দাদা সার দিচ্ছে শিম জমিতে। চললাম, পুরো সবুজ, পুরো সবুজ। এইটা ওই মাসকলাইয়ের ডালের জমি, এটা মাসকলাইয়ের চাষ হয়েছে। এই দেখো, এগুলো হলো মাসকলাই, এর মধ্যে কলাই দানা দেখাচ্ছি। এটা এখন গ্রিন আছে। নীল ছাড়িয়ে দিতে দেখতে, একটা পারবি ছাড়াতে? দাঁত দিয়ে ছাড়িয়ে দিই না, হয়েও এসেছে। এই দেখো, দেখি, এই যে এই যে কচি আছে। এই দেখো কালো কালো হয়েছে, কালো যে মাসকলাই, একদম কোনো বিউলির ডাল না, মাসকলাই। এটাই দেখো, এই যে মাসকলাই কচি কচিগুলো খেতেও খুব ভালো লাগে। এটা কিন্তু হেভি লাগছে আলুটা, গোধূলি আলু। ও, এইটাও একটা আমাদের শিম জমি। এটা অল্প অল্প এখনো ছোট আছে গাছগুলো। এই দেখো, এটাও আমাদের একটা শিম জমি। চল জমির মধ্যে দিয়ে চলে যাই। জেঠিও গেছে নাকি? হ্যাঁ জেঠি, হ্যাঁ ওই তো জেঠি বলছি না। হ্যাঁ ভালো আছিস? হরিনামে মুক্ত হন পুরাণে উদার সে হরি কথা পরে কহ এইখানে আমরা শ্রবণ করি। এটা জানো তো, একদম আমাদের বাড়ির সামনে গো দুর্গা মণ্ডপ, দুর্গা পুজো হয় এখানে। তো আজকে থেকে এই মণ্ডপে শুরু হলো যে প্রতি সোমবার, যেহেতু শিবলিঙ্গ দেখো, ওই দেখো শিবলিঙ্গ বসিয়েছে, তো কোনো দিন গীতা পাঠ হবে, কখনো কীর্তন হবে। মাকে বললাম ভালোই তো, টিভি তো দেখো, ওখানে গিয়ে প্রতি সোমবার একটু কীর্তন টির্তন। আমি বাড়ি যাচ্ছি, আসলে আমার বোন ফোন করেছে, ছোট বোন ফোন করেছে, কাকার মেয়ে, ওর সাথে কথা বলতেই বাড়ি যাচ্ছে। আর পাশেই তো মসজিদ আছে না, ওখানে আবার আজানও হচ্ছে। আজানের সময় যে হয়ে গেছে, বেশ মেলমেশ বলো। এক পাশে দুর্গা মণ্ডপে গীতা পাঠ হচ্ছে, আর এক পাশে আজান হচ্ছে। ঠিকই আছে, যার যার ধর্ম শেষে পালন করছে। মন্দিরে জানো তো বসতেও পারলাম না কীর্তন শুনতে, আমার বোনের তখনই ফোন করতে হবে। ব্যাস হয়ে গেছে কীর্তন শোনা, একটুখানি শুনে চলে এসেছি। আর এখন আমি আমার মেজো জ্যাঠার বাড়িতে আছি। এটা আমার মেজো জ্যাঠার বাড়িতে, দুটো এখানে শুয়ে আছে, এই দুটো দেখো, এখানে ফুল আর তনু শুয়ে আছে। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আগামীতে দেখাবে নতুন আর একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা।